সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে আজকের আবহাওয়া বার্তা নিয়ে তুরাগ নদীর তীর থেকে যুক্ত হয়েছে আমি মইনুল ইসলাম। আজকের আবহাওয়ার যদি মোটা দাগে বলি, সকালটা একটু কুয়াশাচ্ছন্ন ও মেঘাচ্ছন্ন শুরু হলো। বেলা বাড়ার সাথে সাথে বেলা 9টার পর থেকে কিন্তু কুয়াশা কেটে যেতে শুরু করেছিল। এখন কিন্তু আকাশে মেঘের ঘন ঘটা নেই, কুয়াশা অনেকটা কেটে গেলেও কিন্তু আমরা কুয়াশার উপস্থিতি দেখছি, কিন্তু রোদের রোদের যে উপস্থিতি তার কারণে কুয়াশার উপস্থিতি খুব একটা দৃশ্যমান হচ্ছে না। আজকের আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে আংশিক মেঘলা আকাশ সহ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। এছাড়া দিনের ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এবং যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরাঞ্চলে আগামী 5 দিনের আবহাওয়া বার্তা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে আজকের আবহাওয়ার সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সেটি হচ্ছে আজকের ঢাকার বাতাসের কোয়ালিটি। আজকে ঢাকার বাতাসের কোয়ালিটি আইকিউ এয়ার ইন্ডেক্সের তথ্য অনুসারে 382 স্কোর নিয়ে ঢাকার আজকের বাতাসের কোয়ালিটি পৃথিবীতে সব থেকে দূষিততম বাতাস। যদি আমি বলি আইকিউ এয়ার আজকে ঢাকার বাতাসকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে। অর্থাৎ এই যে মৌসুম, এবারকার শীতের মৌসুমে কিন্তু ঢাকার বাতাস এতটা দূষিত হয়নি। আজকে সপ্তাহের প্রথম কর্মদিবসেই বাতাসের কোয়ালিটি এতটা পড়ে গেছে যা শঙ্কার বিষয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এটি অত্যন্ত শঙ্কার বিষয়। ঢাকার বাতাসের কোয়ালিটি এই মুহূর্তে বিশ্বের প্রথম দূষিততম বাতাস, যার স্কোর 382, যেটি বিপজ্জনক হিসেবে আইকিউ এয়ার চিহ্নিত করেছে। আইকিউ এয়ারের যে র্যাঙ্কিং সিস্টেম, সেই র্যাঙ্কিং সিস্টেম অনুযায়ী 301-এর উপরে উঠলেই সেটাকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়। বিপজ্জনক বাতাস বলতে ঠিক আসলে কি বোঝায়? বিপজ্জনক বাতাস বলতে বাতাসে সেই সকল গ্যাস, সেই সকল উপাদানের উপস্থিতি অতিরিক্ত বোঝায় যেগুলো মানুষের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এর মধ্যে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইডের পরিমাণ যদি বাতাসে বেড়ে যায়, এছাড়া মিথেন গ্যাসের পরিমাণও যদি বাতাসে বেড়ে যায়, ধুলাবালির পরিমাণ যদি বাতাসে বেড়ে যায়, এছাড়া অন্যান্য যে ভারী গ্যাসগুলো আছে এগুলো যদি বাতাসে বেড়ে যায়, সেগুলোকে কিন্তু বিপজ্জনক বাতাস হিসেবে চিহ্নিত করা হয়। আমরা আর এই রকম বাতাসেই কিন্তু কুয়াশা না থাকলেও আমরা কুয়াশা দেখতে পাই। যেমন এই মুহূর্তে আমরা তুরাগ নদীর উপরে দেখছি যে এখনো কিন্তু কুয়াশা আছে। ক্যামেরার চোখে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, তবে তুরাগের ওপর কিন্তু এখনো কুয়াশা আছে। এটা শীতের কুয়াশা যেমন তেমন, কিন্তু দূষিত বাতাসের ফলে সৃষ্ট কুয়াশাও যা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই মুহূর্তে যদি এই মুহূর্তে যদি ঢাকার তাপমাত্রার কথা বলি, এই মুহূর্তে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস, যা রাত বাড়ার সাথে সাথে সর্বোচ্চ 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আমরা আছি এখন ঢাকার কোল ঘেঁষে বয়ে চলা তুরাগ নদীর তীরে, তুরাগ নদীর দিয়াবাড়ি অংশে। আমরা আপনাদের এই মুহূর্তে দুঃখিত, এই মুহূর্তে বাংলাদেশের ঢাকার আবহাওয়ার খবর নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। যদি ঢাকার আবহাওয়ার খবর এই মুহূর্তে আমি বলি, তাহলে এই মুহূর্তে ঢাকার আকাশ রৌদ্রোজ্জ্বল, কুয়াশা কেটে গেছে। সকাল থেকে কুয়াশা থাকলেও এই মুহূর্তে কুয়াশা কেটে গেছে। তবে ঢাকার বাতাসের কোয়ালিটি নিয়ে আমি বলছিলাম, ঢাকার বাতাসের কোয়ালিটি কিন্তু খুবই বিপজ্জনক। আজকে বিপজ্জনক হিসেবে আইকিউ এয়ার এটাকে চিহ্নিত করেছে।
আই বিপজ্জনক বাতাস বলতে বাতাসে ওই সকল, আমি যদি আরেকবার একটু বলে জানাই আপনাদের, বিপজ্জনক বাতাস বলতে বাতাসে ওই সকল উপাদানের উপস্থিতিকে বোঝায় যেগুলো ক্যান্সারের কারণ হতে পারে। এগুলো কিন্তু এই বাতাস কিন্তু শিশুদের ক্ষতি যেমন করতে পারে, তেমন যারা আহ, গ- আহ, গর্ভবতী মা যারা আছে তারা যদি এই বাতাসে বেশিক্ষণ থাকে বা অনেকদিন এই বাতাসে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, তাহলে কিন্তু তাদের গর্ভের সন্তানেরও স্থায়ী ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া এছাড়া এই বাতাসে শ্বাস-প্রশ্বাস নেওয়ার কারণে কিন্তু ফুসফুস সহ অন্যান্য শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা হতে পারে। যারা হাঁপানির রোগী, আহ, আহ, হা- যাদের হাঁপানি আছে তাদের কিন্তু এই ধরনের বাতাসে শ্বাস-প্রশ্বাস গ্রহণ আহ, তাদের এই হাঁপানির সমস্যা আরো জটিল করতে পারে। এছাড়া যদি আপনাদের এছাড়া শিশুদের এই ধরনের বাতাসে শ্বাস প্রশ্বাস গ্রহণ করা ক্ষতির কারণ হতে পারে। তো এই যে বাতাসের কোয়ালিটি, আমরা দেখি প্রতি প্রতি শীতের মৌসুমে কিন্তু এই বাতাসের কোয়ালিটি খারাপ হয়ে যায়। বিশেষ করে দিল্লিতে আমরা দেখি, এবছর কিন্তু ঢাকার অবস্থাও খুব বেশি ভালো না। আমরা এই শীতের মৌসুমের শুরু থেকেই দেখছি ঢাকা পাঁচ উম, প্রথম পাঁচটি দূষিত শহরের তালিকাতেই বেশি থাকছে, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তবে এই মৌসুমে ঢাকার বাতাস এখন পর্যন্ত বিপজ্জনক পর্যায়ে না পৌঁছালেও আজকে কিন্তু ঢাকার বাতাসের কোয়ালিটি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে এই বাতাসে বের হওয়ার আগে বিশেষ প্রয়োজন ছাড়া বের না হওয়া ভালো। যদি বের হতে হয় তাহলে অবশ্যই যেন মাস্ক ব্যবহার করা হয়। আর যে উম, আহ, বিনা প্রয়োজনে অতিরিক্ত কোথাও আমরা যেন আগুন না জ্বালাই। এছাড়া যে নির্মাণ সামগ্রী আছে যেগুলো থেকে ধুলোবালি সৃষ্টি হয় সেগুলো যেন আমরা ঢেকে রাখি। আর যদি সম্ভব হয় বাসার সামনে বা আমরা যেখানে আছি তার সামনে যেখান থেকে ধুলোবালি সৃষ্টি হতে পারে, ধুলোবালি উঠতে পারে বাতাসে, সেই জায়গাগুলোতে সম্ভব হলে একটু পানি ছিটিয়ে দিয়ে যেন আহ, ধুলার ধুলার পরিমাণ বাতাসে কমানো যায়। আমরা জানি শীতের মৌসুমে কিন্তু প্রিয় দর্শক যে উম, নির্মাণ কাজ বেড়ে যাওয়ার কারণে শীতের মৌসুমে বাতাসে ধুলোবালির পরিমাণ বেড়ে যায়, যা বাতাসকে আরো দূষিত করে। এছাড়া শীতের মৌসুমে যেহেতু আবহাওয়া শুষ্ক থাকার কারণে কিন্তু আহ, শুষ্ক থাকার কারণেও ধুলোবালি বাড়ে। আমরা গত দুদিনের যদি একটু কথা বলি, গত দুদিন কিন্তু ঢাকার বাতাসের কোয়ালিটি অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল। খুবই অস্বাস্থ্যকর পর্যায়েও ছিল না, অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল। কিন্তু আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, যেহেতু সপ্তাহের প্রথম কর্মদিবস, রাস্তায় যানবাহনের পরিমাণ বাড়বে। এছাড়া রাস্তায় মানুষের চলাচলের পরিমাণ বাড়বে, যা এই বাতাসকে বেলা বাড়ার সাথে সাথে আরো দূষিত করবে। আমাদের অবশ্যই এ ব্যাপারে সচেতন থাকা জরুরি। আমি যদি শেষ করার আগে বা আজকের ঢাকার এবং সারা বাংলাদেশের আবহাওয়া বার্তাটি আরেকবার আপনাদের বলে দেই। উম আজ আজকে ঢাকাবাসীর দিনের শুরুতে মেঘাচ্ছন্ন আকাশ এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখেছে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে 9টার পর থেকে এই কুয়াশা কাটতে শুরু করে, রোদের দেখা পাওয়া শুরু করে ঢাকাবাসী। আহ, আবহাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে আজকের দিনটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। তবে মাঝরাত থেকে সকাল পর্যন্ত উম মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার কথা বলেছে। এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো শৈত্যপ্রবাহের পূর্বাভাস পাওয়া যায়নি।
তবে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হচ্ছে যে এই সপ্তাহের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে ঢাকার উপর দিয়ে। এছাড়া আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হচ্ছে যে আগামী পাঁচ আগামী 5 দিনের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে, তবে সেটা উত্তরাঞ্চলে। উম, ঢাকায় হওয়ার সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ঘন কুয়াশার কারণে দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হচ্ছে। আর বাতাসের গতি যদি বলি, বাতাসের গতি গত দুদিনের থেকে আজকে আজকে কম। আমি যেহেতু নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, নদীর পাড়ে দাঁড়িয়ে থাকার কারণে নদীর পাড় খোলা জায়গা, এখানেও আমি বাতাসের গতি কমই টের পাচ্ছি। তো বাতাসের গতি কম থাকার কারণে কিন্তু যে শীতের অনুভূতি সেটা অনেকটাই কম হবে ঢাকাবাসীর। আজকের আজকের সপ্তাহের আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস। এই প্রথম কর্মদিবসে একটি রৌদ্রোজ্জ্বল দিন পার করবে ঢাকাবাসী। তবে আবারও জানিয়ে রাখি, যেটি আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়, ঢাকাবাসীর জন্য খুবই উদ্বেগের বিষয়, সেটি হচ্ছে ঢাকার বাতাসের মান। আজকে ঢাকার বাতাসের মান পৃথিবীর সবথেকে দূষিততম, এবং আইকিউ এয়ারের তথ্য অনুসারে যা বিপজ্জনক হিসেবে তারা চিহ্নিত করেছে। এই ঢাকা যেহেতু আমাদের এই স্বপ্নের শহরে আমরা বসবাস করি, এই ঢাকার বাতাস পরিষ্কার রাখা, স্বাস্থ্যকর রাখার দায়িত্ব আমাদের। আসুন সবাই আমরা একসাথে এগিয়ে আসি, ঢাকাকে বসবাসযোগ্য একটি শহর হিসেবে গড়ে তুলি। আমরা সকলে বেশি বেশি করে গাছ লাগাই, যেখানে বিনা প্রয়োজনে আগুন না জ্বালাই, বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বের না হই। এছাড়া যে আমাদের নির্মাণ সামগ্রী যেখান থেকে ধুলো তৈরি হতে পারে সেগুলো আমরা ঢেকে রাখি, এবং একটু কষ্ট করে হলেও পানি ছিটিয়ে এই বাতাসটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ এই বাতাসে আমরাই শ্বাস নিব। আর এই বিপজ্জনক বাতাস আমাদেরই ক্ষতি করবে যদি এমন থাকে। ধন্যবাদ এতক্ষণ নন্দন টিভির সাথে থাকার জন্য। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না। নন্দন টিভির সার্বক্ষণিক সম্প্রচার দেখতে আপনার ব্রাউজারে গিয়ে সার্চ করুন নন্দন.tv।